জীবনের কোনো চাওয়া পাওয়া পূরণ নাও হয়, কিচ্ছু জীবনের আশা, কত সময় কত কিছু চাইছি, কিছুই পূর্ণ হলো না, খোদার কসম তবুও বিশ্বাস করতে হবে আল্লাহই সত্য, আখিরাতই সত্য। আবার পেতে পেতে আমি যদি গোটা দুনিয়াও পেয়ে যাই, তবুও আমাকে বিশ্বাস করতে হবে এটা স্থায়ী না, এটা কিছুক্ষণের, আমার আল্লাহই সত্য, আখিরাতই সত্য। যার কারণে সাহাবায়ে কেরামের মধ্যে যারা প্রচন্ড গরিব ছিলেন, ওনারাও শতভাগ বন্দিগি করছেন। সাহাবায়ে কেরামের মধ্যে যারা ভীষণ ধনী ছিলেন, তারাও শতভাগ বন্দিগি করছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ধনী ছিলেন। 100 উট ওই জামানায়, নবীজির জামানায়, নবীজির ইন্তেকালের পরে এক সালানে 100 উট বোঝাই মাল হযরত আব্দুর রহমান ইবনে আউফের মদিনার বাজারে সালান ঢুকত, পাইকারি মাল আসত 100 উটে করে। সেই যুগে, আজ থেকে 1300 বছর 1400 বছর আগে, আপনি বলেন তো কি পরিমাণ ধনী ছিলেন তিনি। একদিন শুধু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, বলছিলেন, আব্দুর রহমান, তোমার এই বিপুল মাল এগুলার হিসাব দিতে দিতে তুমি তো হাসরের ময়দানে ফুলসিরাত পার হতে গিয়া তোমার কোমর বাঁকা হয়ে যাবে। আমরা কিতাবে পড়ছি সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, ওনার উট 100 উটের মাল মদিনার বাজারে পাইকারি চালান নামাইতেছিল। তখন উনি এই সময় শুনছে এই কথা, এটা ওনার কানে আসছে। সাথে সাথে সবাইকে ডেকে বলছে, ব্যবসায়ীদেরকে, বাজারের লোকদেরকে, তোমরা সবাই সাক্ষী থাকো, আমি আব্দুর রহমান আল্লাহকে কসম করে সাক্ষী রেখে বললাম, এই 100 উট বোঝাই মাল সহ আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। বিনিময়ে তবুও আমি কিয়ামতের দিন আখিরাতে ফুলসিরাত বাঁকা হইয়ে পার হইতে চাই না, সোজা হইয়া পার হইতে চাই। আখিরাত হারাইতে চাই, পরকাল হারাইতে চাই না। দুনিয়া হারাইয়ে ফেললাম, দুনিয়া হারিয়ে ফেললাম। দুনিয়ায় কোনো লস নাই, কারণ দুনিয়া পুরাটাই লস। আলগা লস আবার কি থাকে? কথা বুঝেন নাই আপনি? দুনিয়া পুরাটাই কি লস, আলগা লস কি থাকে? বিশ্বাস করে 500 টাকা জাগাত লস খাইলাম না রে মিয়া, দুনিয়া পুরাটাই লস। সোফা এটা পুরাটাই লস, কারণ এটা কোনো আখিরাতে যাবে না। কথা বলেন না কেন? এই দামি বিল্ডিং এটা পুরাটাই লস, এটা যাবে না, এটা যাবে না। কিন্তু সেজদা পুরাটাই লাভ। এটা একটা সেজদা দুনিয়াতেও কল্যাণ আনবে, আখিরাতেও জান্নাত আনবে।